কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে একজন মানুষের পেছনে সমালোচনা করা জায়েজ। যেমন আপনি কোনো ব্যক্তির সমালোচনা যদি এমন ব্যক্তির কাছে করেন যার কাছে সমালোচনা করার মাধ্যমে তার সংশোধন আশা করা যেতে পারে, যেমন কোনো পুত্র, কোনো সন্তান, কোনো ছেলে মেয়ে খারাপ পথে যাচ্ছেন, খারাপ কিছু করছেন, তার সমালোচনা তার অভিভাবকের কাছে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে তার সংশোধন হতে পারে। সেই সংশোধনের আশায় যদি অন্য কারোর কাছে আপনি সমালোচনা করেন, এমন কোনো ব্যক্তির কাছে যার কাছে সমালোচনা করলে তার সংশোধন হতে পারে, সম্ভাবনা রয়েছে, তাহলে সেই গীবতকে ইসলাম শরিয়াত জায়েজ রেখেছে। তেমনিভাবে কখনো কখনো গীবত ওয়াজিব হয়ে যায়। কখনো ওয়াজিব হয়ে যায় তার একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি। যেমন কোনো ব্যক্তি দ্বারায় অনেক মানুষের ক্ষতি হতে পারে, আপনি জানেন, তখন ওই ব্যক্তিকে ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য গীবত করা জায়েজ রয়েছে। যেমন কথার কথা, একজন হয়তো ষড়যন্ত্র করছে, কোথাও বোম মেরে উড়িয়ে দিবে, সেখানে অনেক মানুষ রয়েছে, তখন আপনার জন্য ওই লোকটা যে একটা খারাপ কাজ করবে তার পেছনে তার বদনামি করা, অর্থাৎ তার পেছনে তার সেই খারাপ কাজটার কথা বলা, এটা শুধু আপনার জন্য জায়েজ না, বরং আপনার জন্য ওয়াজিব। আপনি অন্যদেরকে সতর্ক করতে হবে যে লোকটি আপনাদের ক্ষতি করতে চলেছে। একজন একটা ভুল কথা বলেছে যা দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একজন একটা মিথ্যা কথা বলেছে, একজন মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে, তখন আপনি যদি বলেন যে অমুক আপনাকে প্রতারণা করছে, সে আসলে এরকম বা এই বিষয়টি হলো মূল, তখন সেই গীবতটা ওয়াজিব হয়ে যায়। আমাদের অনেক সময় তো দর্শক শ্রোতারা মনে করেন যে কারোর ভিতরে কোনো দোষ থাকলে সেটা যদি বলা হয় এটা গীবত হবে না। এটা একটা ভুল ধারণা। কারোর ভিতরে কোনো দোষ থাকলে সেটা বলাটাই তো গীবত, আর যদি দোষ না থাকে আর আমরা বলি তাহলে সেটা গীবত হবে না, সেটা হবে মিথ্যা অপবাদ। অতএব মিথ্যা অপবাদ দেওয়া এবং গীবত দেওয়া থেকে আমাদেরকে গীবত করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তবে যখন গীবত করা জায়েজ, অর্থাৎ ভালো কোনো উদ্দেশ্যে গীবত হতে পারে, কিন্তু সেটি যদি আমরা নিশ্চিত না করি তাহলে যেন তেনভাবে যার তার কাছে মানুষের বদনামি করা, যদিও সেই বদনামি সত্য বদনামি, সেটা ইসলাম শরিয়া জায়েজ করে নাই। অতএব এই বিষয়ে আমাদেরকে মাথায় রেখেই চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।